বন্ধুরা, এই প্রতিবেদনটা দেওয়ার উদ্দেশ্য G7 সম্মেলন কি সে সম্পর্কে আপনাদের জানানো এবং G7 সম্মেলন কোন কোন দেশকে নিয়ে সেই সম্পর্কে আপনাদের জানানো। দেখতে পাচ্ছেন এটি আনন্দবাজারে বেরিয়েছিল খবরটা 12ই জুন 2024 সালে, অর্থাৎ 2024 সালেরই একটি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য G7ও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি। তৃতীয় দফায় নিজের প্রধানমন্ত্রীত্বে প্রথম কূটনৈতিক ইনিংস শুরু করতে চলেছে নরেন্দ্র মোদী। আমেরিকা এবং ইউরোপের শক্তিধর দেশগুলির সঙ্গে G7-এর আমন্ত্রণমূলক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার 24 ঘন্টার সফরে তিনি ইটালি যাচ্ছেন। সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে তার। অর্থাৎ এই প্রতিবেদন থেকে আমরা জানতে পারলাম ইটালির প্রধানমন্ত্রীর নাম কি। ইটালির প্রধানমন্ত্রীর নাম জর্জিয়া মেলোনি। আমি অবশ্যই গোটা পৃথিবীর বিখ্যাত দেশগুলির প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিদের নাম আমি এই সংক্রান্ত একটি ভিডিও করে আমি আপনাদের অবশ্যই সাহায্য করব। পরে এই ধরনের একটি ভিডিও আমি করে দেব এবং সেই সাথে বিদেশ সচিবগুলোরও নাম, সেই দেশে যে ভারতের বিদেশ সচিব সেটাও গুরুত্বপূর্ণ। এই সংক্রান্ত একটি ভিডিও আমি আপনাদের আগামীতে দেব। এখানে দেখুন, তারপরে বলা হয়েছে আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইটালি, ব্রিটেন, জার্মানি ও জাপানকে নিয়ে এই G7-এর 50তম অধিবেশন বসছে নতুন ঠান্ডা যুদ্ধের ছায়ায়। একদিকে পশ্চিমী বিশ্ব, অন্যদিকে চীন রাশিয়ার অক্ষ। কূটনৈতিক শিবিরের মতে ভারতের কাছে এই পরিস্থিতি এমন একটা বড় সুযোগ, জাতীয় স্বার্থকে সামনে রেখে আন্তর্জাতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ অবস্থান নেওয়ার। আগামী মাসেই এসসিও সম্মেলনে যোগ দিতে মোদি কাজাখস্তান যাবেন। সেখানে চীনা ও রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হবে। ভারতই একমাত্র বড় দেশ যে আমেরিকার সঙ্গে রাশিয়ার দর কষাকষির ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে। তবে G7 বৈঠকে অবশ্য মোদির এই বিষয়ে সরব হওয়ার কোনো সুযোগ নেই। তার বক্তৃতায় থাকবে ভারত, প্রশান্ত মহাসাগরীয় রাজনীতি, আফ্রিকা, পরিবেশের মতো বিষয়গুলি। অর্থাৎ এখান থেকে যেটা আমরা জানব সেটা হচ্ছে G7 কোন কোন দেশকে নিয়ে গঠিত। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইটালি, ব্রিটেন, জার্মানি এবং জাপানকে নিয়ে G7 তৈরি হয়েছে এবং G7 কিন্তু চীন রাশিয়ার একটা বিরোধী অবস্থান। এই ধরনের প্রশ্নও দিতে পারে, অনেক ডিপে ঢুকে এই ধরনের প্রশ্ন এখন আসছে, অনেক ভেতরকার প্রশ্ন, যে এরকম হলো G7 প্রশ্ন দিতেই পারে যে G7 গোষ্ঠী কোন দেশের কোন অক্ষের বিরোধী। তখন কিন্তু উত্তর হবে চীন রাশিয়া অক্ষের বিরোধী। অর্থাৎ একদিকে চীন রাশিয়া এবং অন্যদিকে কিন্তু এই শক্তিধর দেশগুলি। তো আমাদের এই ধরনের খবর অবশ্যই সংগ্রহ রাখা দরকার। খবরটা আমি অনুরোধ করব আপনাদের, আমি ভিডিওটা লম্বা করছি না, আপনারা স্ক্রিনশট নিয়ে অবশ্যই কিন্তু খবরটা পড়ে নিতে পারেন।